আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আগামী পর্বের ভিডিওতে অনুশীলন 1-এর 1 নং কাজের সমাধানগুলো করে দেখিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমাদের অনুশীলন 1.1-এর ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমরা 2 নং কাজের সমাধানগুলো দেখব। চলো তাহলে আমরা 2 নংয়ের নিচের সংখ্যাগুলো কথায় লিখে ফেলি। তো ক নম্বরে আছে ৪৫,৭৮৯, তারপরে আছে ৪১,০০৭, তারপরে আছে ৮,৯১,০৭১। চলো এই সংখ্যাগুলোকে আমরা কথায় লিখে ফেলি। লক্ষ্য করো, আমরা প্রথমে ৪৫,৭৮৯কে লিখে নেব। তারপর আমরা গণনা করব একক, দশক, শতক, হাজার, অযুত। এভাবে গণনা করে আমরা লিখব অযুত ও হাজারের গড়ে 2 অঙ্কে মিলে ৪৫, শতকের গড়ে 7, দশকের গড়ে 8 এবং এককের গড়ে 9 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৪৫,৭৮৯। দ্বিতীয়টি দেখো ৪১,০০৭, অযুত ও হাজারের গড়ে 2 অঙ্ক মিলিয়ে ৪১, শতক ও দশকের গড়ে 0, এককের গড়ে 7 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৪১,০০৭। তৃতীয় সংখ্যাটি দেখো ৮,৯১,০৭১। লক্ষের গড়ে 8, অযুত ও হাজারের গড়ে 2টি অঙ্ক মিলিয়ে 91, শতকের গড়ে 0, দশকের গড়ে 7, এককের গড়ে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৮,৯১,০৭১। তারপর খ নম্বরে আছে 3টি সংখ্যা। এই 3টি সংখ্যাকে কথায় লিখতে হবে। এখানে আছে 2,78,000, তারপরে আছে 7,90,678, এরপরে আছে 8,90,075। চলো আমরা প্রথমটি 2,78,000, লক্ষের গড়ে 2, অযুত ও হাজারের গড়ে 0, শতকের গড়ে 0, দশকের গড়ে 7 এবং এককের গড়ে 8 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,78,000। আমরা তৃতীয় সংখ্যাটি দেখব। দ্বিতীয় সংখ্যাটি 7,90,678, লক্ষের গড়ে 7, অযুত হাজারের গড়ে 2টি অঙ্ক মিলিয়ে 90, শতকের গড়ে 6, দশকের গড়ে 7, এককের গড়ে 8 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 7,90,678। এরপরে আছে 8,90,075, লক্ষের গড়ে 8, অযুত ও হাজারের গড়ে 2টি অঙ্ক মিলিয়ে 90, শতকের গড়ে 0, দশকের গড়ে 7 এবং এককের গড়ে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। এরপর গ নম্বরে আরও 3টি অঙ্ক রয়েছে। চলো আমরা 3টি অঙ্ক বলে নিয়ে আগে কী কী লেখা আছে। 44,785 প্রথম সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটি 68,70,509। তৃতীয় সংখ্যাটি 71,05,070। আমরা একটি একটি করে ধাপে ধাপে সবগুলো জেনে নেব। তো দেখো, প্রথমটি 44,785, নিযুত ও লক্ষের গড়ে 2 অঙ্কের মিলিয়ে 44, অযুত ও হাজার গড়ে 0, শতকের গড়ে 7, দশকের গড়ে 8 এবং এককের গড়ে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 84,785। এরপরের সংখ্যাটি আছে 68,70,509, নিযুত ও লক্ষের গড়ে 2 অঙ্কে মিলিয়ে 68, অযুত ও হাজারের গড়ে 2টি অঙ্ক মিলিয়ে 70, শতকের গড়ে 5, দশকের গড়ে 0 এবং এককের গড়ে 9 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়
৬৮,৭০,৫০৯। পরের সংখ্যাটি তোমরা এভাবে লিখে নিবে তোমাদের খাতায়। তারপর আমরা ঘ নাম্বারের 3টি অঙ্ক রয়েছে, সেই 3টি অঙ্ক দেখব। প্রথম আছে ৫,৮৭,৭০,০৩। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি: কোটির ঘরে ৫, নিযুতের ঘরে ০, লক্ষের ঘরে ৮, অযুত ও হাজারের ঘরে 2 অঙ্ক মিলিয়ে ৭৭, শতক ও দশকের ঘরে 0, এককের ঘরে 3 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৫,৮৭,৭০,০৩। তার পরবর্তী সংখ্যাটি দেখো, ৯,৪৩,০৯,৭৯৯। কোটির ঘরে 9, নিযুত ও লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 43, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 9, শতকের ঘরে 7, দশকের ঘরে 9 এবং এককের ঘরে 9 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 9,43,09,799। এরপর আরেকটি অঙ্ক আছে, দেখো 8,39,765। কোটির ঘরে 8, নিযুত ও লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 39, অযুত ও লক্ষে হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 6 এবং এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় 8,39,765। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের 2 নংয়ের কাজগুলো করে দিতে চেষ্টা করেছি। যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা 3 নং কাজের সমাধানগুলো দেখব। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।